তো প্রচলিত হাদিসের কোথাও সম্মানিত ভিউয়ার্স এই কথা বলা নেই যে মেয়েদের মিন্স হলে তারা তাওয়াফ করতে পারবে না, তারা হজ করতে পারবে না, তারা সিয়াম পালন করতে পারবে না। এইগুলি মুল্লাদের বানানো। কারণ এই হাদিসটাই প্রমাণ করে সুনান ইবনে মাজা হাদিস নং 2980 পরিচ্ছেদ 19/41। এই সুনান ইবনে মাজা কিন্তু সিয়াসিত্তার কিতাবের মধ্যেই পড়ে। আচ্ছা, এই হাদিসের মধ্যে কি আসছে যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে বর্ণিত, তিনি বলেন আমরা কেবল হজের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহরাম বাঁধলাম, এর সাথে উমরার নিয়ত করিনি। জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর আমরা মক্কায় উপনীত হলাম। আমরা বাইতুল্লাহ তাওয়াফ করলাম এবং সাফা মারওয়ার মাঝেই সাই সমাপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইহরাম উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন এবং স্ত্রীদের সাথে মেলামেশা অনুমতি দেন। আমরা আরজ করলাম আমাদের লজ্জাস্থান থেকে বীর্য নির্গত হওয়ার পরপরই আরাফাতের দিকে অগ্রসর হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মধ্যে সর্বাধিক সৎকর্মশীল এবং সর্বাধিক সত্যবাদী। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমি ইহরাম খুলে ফেলতাম। আচ্ছা, সুরাকা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এই সুযোগ কি আমাদের এই বছর জন্য না চিরকালের জন্য? তিনি বললেন না, বরং চিরকালের জন্য। কি বুঝলেন এই হাদিস দিয়া? কি বুঝলেন? সালামুন আলা মুহাম্মদ ইবাদত বন্দিগি মিন্স হলে ইবাদত বন্দিগি বন্ধ করতে বলেন নাই, হজও বন্ধ করতে বলেন নাই, তাদের প্রচলিত হাদিসে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। গত 14 থেকে 1450 বছর যাবৎ আমাদের এই প্রচলিত মোল্লাদের কাছ থেকে যা শুনে আসছি তা যে আমরা অন্ধবিশ্বাসী শুনে আসছি, আমরা যে কোরআন হাদিস যাচাই করি নাই, তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে দেব। তো আমি 2-3টা ট্রামে বক্তব্যটা দেব। প্রথমে বলছি, আমার যে ভিউয়ার্সরা আছেন অনেকে টপিক করেন যে টপিক কঠিন হয়ে যায় বা আয়াত কিভাবে বলেন বুঝতে পারি নাই। ভাই, এগুলি তো গবেষণামূলক আয়াত, মাসলা মাসাইল এর আয়াত। আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে কোরআন থেকে পড়ে নেবেন। আল্লাহ তো 96 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, 55 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে এবং 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে শিক্ষা দেব। আর আমি দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহই তো শিক্ষা দিবেন। আমার যেমন কয়েক ভাই বলেন যে আপনার ভাষা ভালো না, মানে আপনি শুদ্ধ করে বলতে পারেন না। হ্যাঁ, আমি এটা বলি, কারণ হচ্ছে কি জানেন, মানে আমার যে মানে আঞ্চলিক ভাষা, গ্রামের ভাষা আর হলো ঢাকার ভাষা, এইখানে সারা দিন 24 ঘন্টা মানুষের সাথে কথা বলি। কিন্তু এই যে কথা বলতেছি মানুষের সাথে, পুরান ঢাকার ভাষা তারা কথা বলে। হ্যাঁ, এখন হঠাৎ করে যখন আমি টপিকে আসি, তখন না ঢাকার ভাষা, না আমার আঞ্চলিক ভাষা, না কোন না শুদ্ধ ভাষা, না কোন ভাষায়, না বইয়ের ভাষায়, এমন একটা হেজিটেশন আছে। তারপরও আমি শ্রোতাদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর প্রচলিত হাদিসের কথা আমি মাঝে মধ্যে বলি, এগুলি তো দলিল দেওয়ার কোনো আসে না রে ভাই, আসে যায় না। তারা হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই কথাগুলি জানার দরকার আছে। যা হোক, আজকের টপিকটা মূলত মেয়েদেরকে নিয়েই করবো। টপিকটা মেয়েদেরকে নিয়ে করবো বলতে, মেয়েদেরকে সুখবরটা দেব যে আপনারা যারা
এই প্রচলিত মোল্লাদের পিছনে পড়ে আছেন, এটা কিন্তু আপনাদেরই দোষ। কেন? আপনাকে আল্লাহ জিরে বলছেন 8 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে যে এই কোরআন যারা বুঝতে চায় না, অনুধাবন করে না, বুঝে না, তারা হলো আমার সৃষ্টিগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তো এখন আমরা যদি আল্লাহর কাছ থেকে শিক্ষা না নিয়ে প্রচলিত মোল্লাদের প্রচলিত ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেই, তাহলে তো আমাদের মূল অবস্থা হবেই। যে ভুলটা বা যে জালিয়াতিটা প্রচলিত মোল্লারা আমাদের সাথে গত 1400 বছর যাবৎ করে আসছে, আমি আজকে আল কোরআন থেকে তার প্রমাণ দেব। ওরা সর্বোচ্চ কোরআন অস্বীকারী এই মোল্লা সমাজ। দেখুন তাদের হাদিস থেকে আমি একটা দলিল, এটা কিন্তু দলিল হিসাবে নেবেন না, আমি জানি না, কিন্তু আমি বইয়ের রেফারেন্স দিচ্ছি। দেখুন কী লিখছে, সুনান ইবনে মাজা হাদিস নং 2980 পরিচ্ছেদ 19/41 হাদিস নাম্বার হয়েছে 2980। দেখুন কি বলছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কেবল হজের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহরাম বাঁধলাম। মানে হজের নিয়তে সালামুন আলা মুহাম্মদের সাথে কি করছে, ইহরাম বাঁধছে। এর সাথে উমরার নিয়ত করিনি, মানে শুধু হজের নিয়ত করছি, উমরার নিয়ত করিনি। জিল হজের মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর আমরা মক্কায় উপনীত হলাম। আমরা বাইতুল্লাহ তাওয়াফ করলাম এবং সাফা মারোয়ার মাঝে সাই সমাপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালামুন আলা মুহাম্মদ, আমাদের ইহরাম উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন এবং স্ত্রীদের সাথে মেলামেশা অনুমতি দেন। আমরা আরজ করলাম, আমাদের লজ্জাস্থান থেকে বীর্য নির্গত হওয়ার পরই আরাফাতের দিকে অগ্রসর হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সর্বাধিক সৎকর্মশীল ও সর্বাধিক সত্যবাদী। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমি ইহরাম খুলে ফেলতাম। আচ্ছা, সুরাকা ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই সুযোগ কি আমাদের এই বছরের জন্য না চিরকালের জন্য? তিনি বললেন, না, বরং চিরকালের জন্য। তাহলে আজকে আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ আছে, এই হাদিসটা কিন্তু প্রচলিত হাদিস, তাদের বই থেকে আমি বলছি। কি বলছি এখানে? এটা হলো সুনান ইবনে মাজা। সুনান ইবনে মাজা আমার কাছে আছে, ইবনে মাজার পুরা হন্ডে আছে আমার কাছে। আবদুল্লাহ, এই যে ইবনে মাজার এই 2980 নম্বর হাদিস। তাহলে স্ত্রী সহবাস করেও কি করতে পারবেন? হজ করতে পারবেন, হজের কাজ সম্পূর্ণ করতে পারবেন। যাই হোক, এই কথাটা বলার কারণ আমরা পরে বলবো, আপনারা আমার সাথে থাকুন। আজকে আমরা বলবো কি, আমাদের আজকে যে টপিকটা হলো এই যে আমাদের হায়াস বা স্ত্রী হায়াস হয় বা পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় আল্লাহ কি এই আয়াতে 222 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে, হে রাসূল তুমি বলে দাও পিরিয়ড হলে, বা কোরআনের কোথাও একটা আয়াতের মধ্যে কি আছে, হে রাসূল তুমি বলে দাও তোমাদের যদি পিরিয়ড হয় তোমরা কি করতে পারবে না? সালাত করতে পারবে না, সিয়াম করতে পারবে না, তারপরে মানে যেই 5 ওয়াক্ত যে আমরা সালাত, 6 ওয়াক্ত যে আমরা সালাত আদায় করি, তাহাজ্জুদ করতে পারবে না, কোরআন ধরতে পারবে না, এগুলিকে আল্লাহ বলছেন? কোথাও আছে? না,
এই ধরনের কোনো একটা শব্দ বাক্য কোরআনের মধ্যে নেই। বংশ আল্লাহ কি বলছেন আমি কোরআনের আয়াতগুলি বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এবং আপনাদের যাদের স্ত্রী আছে, যাদের বোন আছে, যাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে এই জিনিসগুলি কি করুন, শুনিয়ে দেন যে প্রচলিত মোল্লা সমাজ আপনাকে আমাকে কি শেখাচ্ছে। আসুন আমরা আল কোরআন থেকে বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি। আরে আচ্ছা, আমরা এখানে যেটা বলবো, প্রথমে যে কথাটা বলবো, প্রথমে বলবো আমাদের যারা মানে মহিলা সমাজ আছেন, যারা ঈমান আনেছেন, তারা আমাদের শৈশবে যে বক্তব্যে নামে মাত্র পড়ানো হয়, যে সমস্ত মোল্লারা পড়ায়, তারাই কিন্তু আল কোরআন ভিত্তিক কীভাবে ঈমান আনতে হয় তারা জানে না। 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতে যে কথাটা আল্লাহ বলছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছো আমরা তার উপর ঈমান এনেছি, রাসূলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিপিবদ্ধ করে নাও। তাহলে যারা নবী রাসূল ছিলেন তারা সাক্ষ্য দিছেন, আমরাও আবেদন করব যারা সাক্ষ্যদানকারী ছিলেন তাদের মধ্যে আমাদের কী করো, লিপিবদ্ধ করে নাও। তো আমরা ঘোষণা দিয়েছি কি, রাব্বানা আমান্না বিমা আনজালতা, যা তুমি নাজিল করেছো। তাহলে এই যে আমরা হাদিসটা পড়লাম, এই হাদিস কি আল্লাহ নাজিল করছেন? না, আল্লাহ নাজিল করেন নাই। এইভাবে কোনো আয়াত কোরআনের মধ্যে নেই। কিন্তু আপনারা যে প্রচলিত মোল্লা সমাজের কথা শুনে মিন্স হলে বা এপিরিয়ড হলে আপনারা কি করেন,
এমনি তো পড়ে না, আবার যারা পড়ে তাদেরকে আরও কী করছেন, উৎসাহ দিয়ে দিচ্ছেন, এগুলি আপনারা আসতে পারবেন না, দ্বারে কাছেও আসতে পারবেন না। তো এই ব্যাপারে আমি কি বলবো, প্রথমে আপনার ইমানের ঘোষণার মধ্যে কী থাকতে হবে, যা আল্লাহ নাজিল করেছেন। আপনি মুমিন হলে আপনাকে ভালো করে দেখতে হবে আল্লাহ নাজিল করেছেন কি না। এটা 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমরা অনুসরণ করবে যা আল্লাহ নাজিল করেছেন। 47-এর 2 নম্বর আয়াতের মধ্যে বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর আমি যা নাজিল করেছি। তাহলে আজকে আপনারা মোল্লাদের কথা শুনে যে যারা সিয়ামের সময় যাদের পিরিয়ড হয় তারা যে সিয়াম বাদ দিচ্ছেন, সিয়ামের সময় পিরিয়ড হলে যারা সালাদ বাদ দিচ্ছেন, সিয়ামের সময় পিরিয়ড হলে যারা মানে কোরআনের কথা না মেনে মোল্লাদের কথা শুনে এগুলি করছেন, তারা কিন্তু শিরক করেছেন। কেন? আপনি কিন্তু এই ঘোষণা দেন নাই। তারপরে এইখানে আপনার আল্লাহ যেটা বলছেন দেখুন 5 নম্বর সূরা মায়াদার 6 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলি আসছে আমরা একটু বলতেছি। এখানে কী লেখছে দেখুন, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা মতে আপনার কী করতে হবে, কাজ করতে হবে। আমরা মানুষের কথা শুনে আমরা কি করতে পারি। আল্লাহ কী বলছেন দেখেন, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে, আর তোমাদের মাথা মাসেহা করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে, মানে এনে অপবিত্র কথা কিন্তু আসে নাই, এটা হলো অপরিচ্ছন্ন অবস্থায় থাকো। তাহলে কি করতে, অপবিত্র একটা কথা শুধু আসছে, অপবিত্র যারা আল্লাহর বিধানের সাথে মানব রচিত কোনো বিধান রচনা করে বা মানে অথবা যোগ করে সে হলো অপবিত্র। আর এখানে হলো কি, আল্লাহর একটা কমান্ডিং, আল্লাহ যে কথাগুলি বলছে কি করো, আর এর আল্লাহ যেটা বলছে তোমরা যদি অপরিচ্ছন্ন অবস্থায় থাকো তবে বিধিমতো অপরিচ্ছন্নতা দূর করে নাও। আচ্ছা, আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও, তাহলে মাটি দিয়ে পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করবে, তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহা করবে। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। একটা সেম আয়াত 4 নম্বর সূরা নিসা 43, ওইটা আর পড়বো না। তো এইখানে কোথাও কিন্তু আল্লাহ বলেন নাই যে তোমরা যখন হায়েস হবে তখন কি করবে, তোমরা সালাত করবে না, সালাত থেকে দূরে থাকবে, সিয়াম করবে না, সিয়াম থেকে দূরে থাকবে। সবগুলি আয়াত যদি শুনুন তাহলে খুব মনোযোগ দিয়ে ডিপলিভাবে আপনাদের শুনতে হবে। আচ্ছা, আল্লাহ কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু করার নাই। তাহলে সালাত শুরু করতে গেলে আমরা যদি স্ত্রী সহবাস করি তাহলে আমাদের কি হতে হবে, গোসল করে নিতে হবে। আমরা যদি পানি না পাই তাহলে পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করে নিতে হবে। আমরা যদি সালাতের জন্য দাঁড়াই তাহলে আমাদের যেটা করতে হবে, মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হস্তদ্বয় মানে হাত এবং তোমাদের মাথা মাসেহা এবং পা গোড়ালি পর্যন্ত মাসেহা করে নিতে হবে। আল্লাহ কোরআনের কোথাও একটা আয়াতে এই কথা বলেন নাই। আসেন 4 নম্বর সূরা 43 একই কথা বলছেন। এখন 3-এর 38-এ আল্লাহ যে কথাটা বলছেন 3 নম্বর সূরা 138 নম্বর আয়াতের মধ্যে, 3-এর 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এখন আপনি নিজেকে আল্লাহর কাছে যদি মুত্তাকি বলে পরিচয় দিতে চান তাহলে আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং
মুত্তাকিদের জন্য হিদায়াত ও নাসিহাত। এটাই মাওয়াইজা, এটাই উপদেশের কিতাব। আপনার এই কিতাব থেকে কী করতে হবে? নিতে হবে। তাহলে 4 নম্বর সূরা নিসার 5 নম্বর আয়াতের মধ্যে, আর 6 নম্বর আয়াতের মধ্যে, এই 43 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে, আর হলো 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালাতের জন্য, ইবাদত করার জন্য মিনসের কথা উল্লেখ করেন নাই। আচ্ছা, এখন আসুন আমাদের উপদেশ নিতে হবে কোরআন থেকে। তাহলে কোরআন থেকে যে উপদেশ নেব, কোরআনে দিয়ে এই ধরনের কোনো বার্নিং নেই। এখন আসুন যেটা তারা দিয়া ফাঁকি দে, এটা আমরা যদি দেখি 56 নম্বর সূরার যে 76 নম্বর আয়াত যে আসছে, বা 78 নম্বর আয়াত এনেছে, এই মানে ওই আয়াতগুলি আপনার সবটি আয়াত দেখতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে দেখুন 56 78 কি বলছে? ফি কিতাবিম মাকনুন, যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে, পুত পবিত্র ছাড়া তা স্পর্শ করতে পারবে না। লায়া মাসুহু ইল্লাল মুতাহহারুন, এই যে মুতাহহারুন পবিত্র, পরিষ্কার পবিত্র। আচ্ছা, তাহলে এই যে মুতাহহার তো ফেরেশতা, এখানে তারাও কিন্তু লেখছে মালাক, যদিও মালাক এনে ফেরেশতা লেখছে, ফেরেশতা শব্দটা হবে না, কোরআনে মালাক আসছে। তাহলে এইখানে তারা মোল্লারা কী করে? উজু ছাড়া কোরআন ধরা যাবে না, হ্যাঁ, তারপরে আপনার এই মিন্স হলে কোরআন ধরা যাবে না, কোরআন পড়া যাবে না, এগুলি সম্পূর্ণ বাউতাবাজি কথাবার্তা। কোথাও আল্লাহ এগুলি বলেন নাই, কোথাও আল্লাহ এগুলি বলেন নাই। এমন কি যেইখানে আপনি ইবাদতের জন্য যা করবেন, 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে 4:43 আল্লাহ বলে দিচ্ছেন কি করবেন, ওইখানে মিন্সের কথা আল্লাহ উল্লেখ করেন নাই। ইবাদতের জন্য যে কাজগুলি করতে হবে ওই কাজগুলির মধ্যে উল্লেখ করা 22-29 আল্লাহ যেটা বলছেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের শরীরের যত প্রকারের অপরিচ্ছন্নতা আছে সব কিছু কী করে দূর করে দাও, মান্নত পুরো করো, এবং তোমরা কী করো? তাওয়াফ করো, সালাত। তাহলে আল্লাহ যেটা বলছেন এই যে আয়াতের মধ্যে, অসিয়াবাকা ফাতহির, তোমরা কী করো? তোমাদের কাপড় চোপড় সব কী করো? এই পরিষ্কার করে নাও। এই যে এনে যে অসিয়া বাকা ফাতহির, তো তোমার পোশাক পরিচ্ছেদ পরিষ্কার করো। তাহির শব্দের অর্থ পরিষ্কার হওয়া, নাপাক থেকে পরিষ্কার হওয়া, একথা আল্লাহ বলেন নাই। যাই হোক, এহেনতে আসছেন। তারপরে সম্মানিত যেটা আসছে এই যে আপনার 85 নম্বর সূরার যে 16 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কী করতে হবে? ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে। 16 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আসছে ফাআলুল লিমা ইউরিদ, যা করতে চান আল্লাহ তাই করেন। আল্লাহ যা করতে চান তাই করেন, কিন্তু আল্লাহ কোরআনে কোথাও এই কথা বলেন নাই যে তোমাদের মিন্স হলে, হ্যাঁ, তোমরা কি করবে না? সালাত আদায় করবে না। তোমাদের মিন্স হলে তোমরা কোরআন পাঠ করবে না। তোমাদের মিন্স হলে তোমরা মানে সিয়াম পালন করবে না। এই কথা আল্লাহ কোরআনের কোনো একটা আয়াতে বলেন নাই। তারপরে 35-32 আল্লাহ আমাদেরকে কিতাবের অধিকারী করছেন। এখানে আল্লাহ বলে দিচ্ছেন প্রত্যেককে আল্লাহ কী করছেন? কিতাবের অধিকারী করেছেন। এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, আমরা যে কথাগুলি বলবো 4 নম্বর সূরার 124 নম্বর আয়াতটা দেখিয়ে কি আসছে। 4-124 যেটা আসছে দেখুন, এখানে কি আসছে? পুরুষ ও নারীর মধ্যে যে সৎ কাজ করবে আর সে ইমানদার ও বটে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি তিনি পরিমাণ অন্যায় করা হবে না। আজকে দেখুন তারা মানে মানব রচিত এক বেতনভুক্ত তারাবি নামাজ কী করছে? তারা বানাচ্ছে, এবং এটা নিয়ে সেরা যুগের পর যুগ কী করছে? 8 রাকাত না 20 রাকাত তারা কী করছে? মাযহাব তৈরি করছে, দলাদলি করছে। কোরআনে আল্লাহ দল করতে নিষেধ করেছেন 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে। তারপরে 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন দল তৈরি করা হলো শয়তানের কাজ, আর যারা দল তৈরি করে তাদের সাথে আল্লাহর কোনো সাল্লাল্লাহু মুহাম্মদের কোনো সম্পর্ক নাই। 8 রাকাত না 20 রাকাত এই মানুষের বানানো সালাত নিয়ে ওরা দলাদলি করে আল্লাহর থেকে, আল্লাহর বিধান থেকে এবং সাল্লাল্লাহু মুহাম্মদকে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওরা আবার বলতেছে কি জানেন, কি করছে দেখুন, এইখানে আল্লাহ বলছেন যে পুরুষ ও নারীর মধ্যে যে সৎ কাজ করবে, তাহলে যদি এই প্রচলিত তারাবি নামাজ সৎ কাজ হয়, তাহলে কেন মহিলারা এই সৎ কাজ করতে পারবে না? কেন করতে পারবে না? আচ্ছা ধরে নিলাম তাদের এক সেকেন্ড, তাদের তর্কের হাতিয়ে ধরে নিলাম যে মিন্স হলে করতে পারবে না, কিন্তু মিন্স না হলে কেন করতে পারবে না? কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে যে মহিলারা মসজিদে যেতে পারবে না? কোন আয়াতে আছে? তাহলে কি আপনারা ওই যে রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা আনার রাসূল ফাআতুবনা মা শাহিদিন, তাহলে কি আপনারা রাসূলের কথা মানবেন না? আল্লাহ যা নাজিল করছে তা শুনবেন না? মোল্লাদের কথা শুনে আপনারা বিধান মানবেন আর জান্নাতে যাবেন? কখনো এটা সম্ভব হতে পারে না। তারপরে দেখুন, এই যে আপনার এই যে 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছে, এই যে এখানে যে কথাটা বলছে দেখুন, এইখানে আল্লাহ কি বললেন, এই যে তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক, কোনো কর্মরই কর্মফল আমি নষ্ট করিব না। মানে সে পুরুষ হোক অথবা নারী, যেই কর্ম করবে ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে, তার কর্ম আমি বিনষ্ট করব না, উভয়কে আমি কি করব, প্রতিফল দেব। তাহলে আপনাকে আল্লাহ বলে নাই যে তুমি মিন্স হলে সালাত ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, তুমি সিয়াম ছেড়ে দাও, এগুলি আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। তাহলে আপনি পুরুষের সাথে কিভাবে আপনি ইয়া করবেন? আল্লাহ যে বললেন কোরআনের মধ্যে, ও আজাদু মা আমিল হাদারা, এই তোমার আমল, তুমি যা করেছো আমি কি করছি, লিপিবদ্ধ করে তোমার কাছে হাজির করেছি। তখন আপনি গিয়ে দেখলেন আপনি 43 নম্বর সূরা 36 নম্বর আয়াত মানেন নাই। আল্লাহ যে বলছেন অমাইয়া আশু আন জিক্রির রহমান নুকাইগিদলাহ শয়তান ফাহুয়া লাহু কারিন, বন্দা যেন আল্লাহর বিধান হতে 1 সেকেন্ড ন্যানো সেকেন্ডও কি না হয়, বিরত না হয়। এই যে 10 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন অমা তাকু ফিশান, তুমি যে অবস্থায় থাকো, যে কোনো জায়গার মধ্যে থাকো, যেই অবস্থায় থাকো, যে কোনো অবস্থায় থাকো, তুমি কি করো, কোরআন থেকে পাঠ করো। তাহলে এইখানে কি আল্লাহ বলতে পারতেন না? নাকি আল্লাহ ভুলে গেছেন? নাকি আল্লাহ এটা আমাদের প্রচলিত মোল্লাদের জন্য বাকি রেখেছেন যে মিন্স হলে কিন্তু সালাত করা যাবে না, মিন্স হলে কিন্তু সিয়াম করা যাবে না, মিন্স হলে কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না? আল্লাহ এগুলি বলতে ভুলে গেছেন, মোল্লা আপনাকে কি করছেন, এগুলি স্মরণ করে দিছেন। তাহলে কি বিধানদাতা মোল্লা হলো না আল্লাহ? বিধানদাতা মোল্লা হলো না আল্লাহ? তারপরে 16 নম্বর সূরার আয়াত দেখুন, এনে কি লিখছে আল্লাহ। এইখানেও আল্লাহ নারী এবং পুরুষের এইখানেও কি বলছে দেখুন, পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আর সে মুমিন ও মুমিন শর্ত, মুমিন হয়ে পুরুষ এবং নারী যারা সৎ কাজ করবে তাদের কথা আল্লাহ বলছেন, তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব, আর তাদেরকে অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। তাহলে আপনি যদি এই যে দেখুন একটা কথা বলি, আজকে দেখুন মানে আমরা কি করতেছি, মানে আমি আজকে দেখলাম ওই যে ফুরফুরার এক হুজুর, যদিও 6-108 অনুযায়ী এটা নাম বলা উচিত না, তারপরও আমি যেহেতু এই জগতে আসি বলতেছি, যাই হোক আল্লাহ মানে আল্লাহ ক্ষমা করুক, আমি কোনো অন্য উদ্দেশ্য নিয়ে বলতেছি না, মানে এটা ওই যে 11-88 অনুযায়ী মাস্তাত আতম, যাই হোক। তো এইখানে দেখুন কি হয়েছে, উনি বলতেছে যে রমাদান মাসে মানে প্রচলিত এই যে ট্যাবলেট খেয়ে মিন্স বন্ধ রেখে সিয়াম করা যাবে কি না? আরে ভাই, মিন্স বন্ধ রেখে সিয়াম করা যাবে কি না এই প্রশ্ন তো পড়ে, এখন মিন্স হলে যে সিয়াম করা যাবে না এই দলিলটা কোথায় আছে, এই আয়াতটা কোথায় আছে? আজকে যে এখানে আল্লাহ বললেন পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আর সে মুমিন ও তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব, আর তাদেরকে
অবশ্যই অবশ্যই তারা যা করতো তার চেয়ে উত্তম প্রতিদান আমি কি করব দেব। তাহলে নারীর ক্ষেত্রে কি হবে? নারী দেখা গেছে কি প্রতি মাসে 7 দিন 8 দিন 10 দিন নাই, তাই তার জীবনে কত দিন নাই। নারী দেখা গেছে প্রতি মাসে কোরআন তেলাওয়াত নাই। নারী দেখা গেছে প্রতি মাসে সিয়াম, প্রতি বছর তার সিয়াম নাই। পরে সিয়াম আর হয় না, পরে আবার পরে আপনি করে নিয়েন। আল্লাহ কথা বলে নাই, কোরআনের কোথাও বলে নাই যে তোমাদের যদি রমাদান মাসে সিয়াম হয়, আরে রমাদান মাসে যদি তোমাদের পিরিয়ড হয় তাহলে তোমরা কি করবে? এই সিয়াম বন্ধ করে তোমরা কি করবে? পরে এগুলি আদায় করবে। যেইখানে আল্লাহ বলছেন 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলে দিচ্ছেন, দেখুন বিধানটা কি বলছেন। এই যে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, দেখুন আপনারা ভালো করে খুব মনোযোগ সহকারে এই যা শুনবেন। এখানে কি লেখছে দেখুন, আল্লাহ বলছে কি, রমাদান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা রূপে। এইখানে যে কথাটা আসলো কোরআন, এই জন্যই আপনার এই আরবি পড়া লাগে, না হলে এই যে কথাটা কী লিখছে দেখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আচ্ছা, হুদাল লিন্নাস, এই যে নাস শব্দটা ব্যবহার করলো, এটা কি শুধু পুরুষ নাকি সমস্ত মানব? প্রত্যেকটা মানুষের জন্য এটা হিদায়াতের কিতাব আল্লাহ কি করছেন রমাদান মাসে নাজিল করেছেন। এখন কে হিদায়াত নিবে না না নিবে এটা তার ব্যাপার, কিন্তু এইখানে কি আল্লাহ মানে মহিলাদেরকে এই কথা বলছেন? আল্লাহ যে বলছেন, কি বলছেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এখানে যে আল্লাহ বললেন যেই ব্যক্তি এই মাসটায় উপনীত হবে সে যেন কি করে এই মাসের সিয়াম সাক্ষ্য দেয়। তারপরে যেটা আসছে, তারপরে কি আসছে যে ব্যক্তি এই মাসে আসে সে যেন সিয়াম রাখে। আচ্ছা, যে আল্লাহ যেটা বলে দিয়েছেন, বিধান কি দিয়েছেন দেখেন, যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় এবং এই সংখ্যা পূরণ করবে। পীড়িত হলে তো মিন্স তো পীড়িত না রে ভাই, পীড়িতের মধ্যে রোগ কি পীড়িতের মধ্যে পড়ে মিন্স কি রোগ? এটা তো আল্লাহ সৃষ্টি 16 যে 38 আসছে মা এটা হলো মাতৃত্বজনিত কারণ। আল্লাহ বলছেন ওয়াস আলোনাকা আনিল মাহিদ, তুমি বলো কুল হুয়া আজা, এটা মহিলাদের একটা মাতৃত্বজনিত কারণ। তো এই সময় আল্লাহ যেটা নিষেধ করেছেন, কি করেছেন, হে পুরুষ সকল তোমরা এই সময় নারীদের কাছে যাবা না, এই কথা কিন্তু কেউ বলে নাই। তারপরে আল্লাহ এখানে এই যে এই 177 যে কথাটা বলছেন, 87 যে কথাটা বলছেন, উহিল্লা লাকুম লাইলা তাসিয়ামির রাফাসু ইলা নিসাইকুম নিসাইকুম। তার এখানে আল্লাহ বলছেন কি, তোমাদের জন্য রমাদান মাসের রাত্রি তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তাহলে তো বিধান দিয়ে দিয়েছেন, তো যা দিয়েছেন তা তো আপনি মানবেন, তা আপনি মানেন না, কিন্তু আপনি ওই মোল্লার কথা মানেন। তাহলে আল্লাহ 2/222 এনে রমাদান মাসে হোক আর রমাদানের পরে হোক, আল্লাহ পুরুষের একটা আইন এবং বিধান জারি করছেন যে মিনস্ট্রেশন অবস্থায় তোমরা তাদের কাছে যেও না। ওই আয়াতের কোথাও আমি আয়াতটা পড়ে দিচ্ছি, এই 2/222 ওই আয়াতের কোথাও এই কথা আল্লাহ তো বলেন নাই। আরে বাবা, এখানে কি আছে, লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, বলো তা একটা কষ্টজনিত জিনিস। সুতরাং কাজী ঋতুকালে স্ত্রী সহবাস হতে বিরত থাকো এবং যেই পর্যন্ত পবিত্র না হয় তাদের নিকটবর্তী হয়েও না। তারপর যখন পবিত্র মানে পরিষ্কার, এনে পবিত্র কিন্তু বলে না, পরিষ্কার মানে কি, পূর্বের অবস্থায় যা যতক্ষণ পর্যন্ত তারা না ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, তাদের কাছ থেকে বিরত থাকবে। তারা যখন পূর্বের অবস্থায় ফিরে আসে তখন তুমি তাদের কাছে কি করবে, গমন করবে। কিন্তু এই আয়াতে
কোথায় আল্লাহ এই কথা বলছেন যে মিন্স হলে তোমরা কি করবে না, স্ত্রী সহবাস করবে না, মাআযাল্লাহ, মিন্স হলে তোমরা কি করবে না, সিয়াম পালন করবে না, মিন্স হলে তোমরা মানে সালাত আদায় করবে না, মিন্স হলে তোমরা কি কোরআন ধরবে না, কোথায় বলছেন? তাসবিহ তাহলিল করবে না। এই আয়াতে কোনো মার বেটা কোনো মোল্লার বেটা প্রমাণ করতে পারবে? এরপরে আসুন 40-40 কি বলছে দেখেন, 40-40 একই কথা বলছেন নারী এবং পুরুষের বেলা। এই আয়াতেও মহান আল্লাহ কি বলছেন যে নারী পুরুষের ইবাদতের কথা আল্লাহ বলছেন সমান। এইখানে আল্লাহ কি বলছেন, এই যে হারাম কাজ করবে তাকে কাজের অনুপাতেই প্রতিফল দেওয়া হবে, পুরুষ হোক আর নারী হোক। যেই ব্যক্তি সৎ কাজ করবে সে মুমিন ও তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে তারা বেহিসাব রিজিক প্রাপ্ত হবে, তাদের জন্য কোনো হিসাব করা হবে না। কিন্তু আপনাকে যখন জান্নাতে দেওয়া হবে, আপনার আমল নামা যখন খোলা হবে, আপনার দেখা গেছে কি আপনার কোরআন তেলাওয়াত নাই এতদিন, আপনার সিয়াম নাই এতদিন, আপনার সালাত নাই এত টাইম। আল্লাহ কি বললেন 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে যে আমি তো কি করছি, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, লিখিত করেছি এটা যে নিশ্চয় সালাত মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। তাহলে কোরআনের কোথাও তো সম্মানিত ভিউয়ার্স এই কথা আল্লাহ বললেন নাই যে মিন্স হলে নারীরা কি করতে পারবে না, সিয়াম পালন করতে পারবে না। তাহলে এইখানে দেখুন আমি আপনাদেরকে বলি 33 নম্বর সূরার যে 35 নম্বর যে আয়াত আছে, এই আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ যে এখানে ঘোষণা করলেন 33 সূরা আহজাবের, এইখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বললেন দেখেন, মুমিন পুরুষ ও মুমিন নারী। আল্লাহ আগে পুরুষের বলছেন, তারপরে বলছেন নারী। মুমিন পুরুষ ও মুমিন নারী, আনুগত্য পুরুষ ও আনুগত্য নারী, সত্যনিষ্ঠা পুরুষ ও সত্যনিষ্ঠা নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী মানে সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ সুরক্ষাকারী পুরুষ ও যৌনাঙ্গ সুরক্ষাকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। তো মহা প্রতিদানের সময় দেখা গেছে কি পুরুষের সব কিছুই আছে, আপনার কি নাই? আপনার এই মোল্লাদের কথা শোনার কারণে তার কিছুটাই নেই, তাহলে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর জন্য আজকে টপিকটা করলাম, এই টপিকটা হলো আপনার এইখানে আপনার কি করতে হবে, 8 নম্বর সূরার যে আয়াত আসছে এই আয়াতগুলি বিশ্বাস উপর এই যে যেটা বলছেন আমরা ওই আয়াত পড়ে করব। এখানে মুমিন আল্লাহ কাকে বলছেন? মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তারপরে আল্লাহ এখানে 3টা জিনিস কিন্তু বলছেন। আচ্ছা, তারপরে যেটা আসছে তারা সালাত কায়েম করে, কিন্তু আল্লাযীনা ইউকিমুনা সালাত, আর সালাত শব্দ আসছে এক বিকুবের বাচ্চা ওই দিন টপিক করতেছে যে আকিমুস সালাত অর্থ হইল হুজুরের পিছে নামাজ পড়া। চিন্তা করেন কদ্দু শিখছে। আকিমুস সালাত, আকিম শব্দটার অর্থ হলো প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করবেন? আপনি একটা বিল্ডিং প্রতিষ্ঠা করবেন। বিল্ডিং প্রতিষ্ঠা করতে আপনি কাজ ধরছেন 2025 সালের ফেব্রুয়ারি মাসের 30 তারিখে, কাজ শেষ হয়েছে আপনার 2026 সালের আগস্ট মাসের 20 তারিখে। এর ভিতরে যা ইনস্টলমেন্ট রাখছে সমস্ত ইনস্টলমেন্টগুলি যে আপনি ব্যবহার করছেন, এই ব্যবহারের যেই লিস্ট আছে সমস্ত লিস্টকে বলা হয় বিল্ডিং প্রতিষ্ঠা করা। ব্যবহারের পরে বলা বিল্ডিং প্রতিষ্ঠা করা। তাহলে সালাত প্রতিষ্ঠা করতে আপনার কী লাগবে? পবিত্রতা লাগবে, ঈমান আনা লাগবে। এবং সালাত প্রতিষ্ঠা করতে গেলে আপনার কি করতে হবে? এই নেদা
করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হলে আপনার কিবলাময়ী হতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে গেলে আপনার বিনয়ী হতে হবে, সালাত প্রতিষ্ঠা মানে আকিমুস সালাত করতে গেলে আপনার এগুলি সব লাগবে এবং সিজদা লাগবে, লুকু লাগবে, হাত লাগবে, বিনয়ের সহিত দাঁড়াতে হবে, আপনার কিরাত পড়তে হবে, কোরআন থেকে পড়তে হবে, আপনার আল্লাহর কাছে চাইতে হবে, আনুষাঙ্গিক যা কিছু আছে সমস্ত মিলে যে কাজটা করা হয় এটারে বলে আকিমুস সালাত, ইয়ুকিমুনাস সালাত। তাহলে যারা সালাত প্রতিষ্ঠা করে, যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে যা দিছে তাই, এটা 2:219 মধ্যে আছে, বলিল আফওয়া, উদ্দিষ্ট সব কিছু কী করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আপনার এগুলি সম্পূর্ণ জিনিসগুলি আপনার কী করতে হবে, সমাজ করতে হবে। তারপরে আমরা যেটা দেখব, এইখানে সালাত প্রতিষ্ঠা করতে গেলে, সিয়াম পালন করতে আপনার যে কাজটা লাগবে, আল্লাহ যে আদেশটা আপনাকে দিচ্ছেন এই কাজটা আপনার করতে হবে। 9 নম্বর সূরার 112 নম্বর আয়াত যেটা আসছে, এইখানে দেখুন 9:112-তে আপনার মমিন হইতে গেলে আল্লাহ তো বলছে সিয়াম পালন করে মমিন লাগবে। প্রথম শর্ত হলো মমিন, কোরআন ভিত্তিক ইমান আনা। আমরা মমিনকে পরের টপিকে করব, মমিনকে কাকে আল্লাহ মমিন বলছেন আমরা এই আয়াতগুলি বলব। তাহলে আপনার কি করতে হবে, তারা হবে তাওবাকারী, অনুশোচনাকারী, প্রত্যাবর্তনকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সাজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অন্যায় কাজ হতে নিষেধকারী, আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী। কাজী এইসব মুমিনদের কী করতে হবে, সুসংবাদ দিতে হবে আল্লাহ বলছেন। তাহলে এইখানে যে কাজটা করতে হবে সম্মানিত ভিউয়ার্স, কাজটা হলো কি, সিয়ামের জন্য আপনার এই কাজগুলি আপনার কি করতে হবে, পূরণ করতে হবে। সিয়ামের জন্য আপনার মিন্স হয়েছে কি হয় নাই এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। সিয়ামের সাথে এই যে মহিলাদের মিন্সের কোনো সম্পর্ক নেই। আপনি আপনার যে কাজ করতে হবে, কোরআন ভিত্তিক তওবাকারী হতে হবে, ইবাদতকারী হতে হবে, মানে আল্লাহর আইন মান্যকারী হতে হবে, আল্লাহকে প্রশংসাকারী হতে হবে, আল্লাহ যে সিয়ামের নির্দেশ দিচ্ছেন তা করতে হবে, এবং রুকুকারীদের সাথে রুকু করতে হবে। রুকুকারীদের সাথে যে রুকু করবে তারা তো এই যে প্রচলিত যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের মধ্যে তো তারা কি করে না, তারা মহিলাদেরকে নেয় না, আর তারাবি নামাজ তো হলো পড়ে নেয় না। তাহলে এই কাজটা কেমনে করবে, এই কাজটা বাদ দিয়ে এই অংশকে, আয়াতের অংশকে বাদ দিবে। তারপরে এই সূরার এই যে 71 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন, আমি বলতেছি, এই যে 71 এবং 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে এই যে আসছে নাকি আসছে দেখুন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরের বন্ধু, তারা তো বন্ধু হবে। তো তাদেরকে বন্ধু কেমনে বানাবেন, আপনি তো তাদেরকে সালাত আদায় করতে দিচ্ছেন না মসজিদের মধ্যে, আপনি তো তাকে সিয়াম পালন করতে দিচ্ছেন না তার মিন্সের সময়ের মধ্যে, কোরআন তেলাওয়াত করতে দিচ্ছেন না, হ্যাঁ সিয়াম পালন করতে দিচ্ছেন না, সালাত আদায় করতে দিচ্ছেন না। তাহলে এই আয়াতের অংশগুলি কি বাদ যাবে তাদের কারণে, তাদের কথার কারণে? আমি এখানে মানে টপিকটা ছেড়ে দেব, কারণ বেশি বড় করলে আমি অনেকে দেখছি যে অনেক আয়াত বললেন ভাই বুঝতে পারি না, এত আয়াত কীভাবে বুঝবো। আমি কিন্তু অনেক আয়াত কী করছি ছেড়ে দিছি, তারপরও আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে কাজটা করতে হবে, কোরআন ভিত্তিক আমল করতে হবে। আজকে আমি আমাদের মা বোনদেরকে যে কথাটা বলবো, প্রচলিত মোল্লাদের কথা শুনে আপনারা কখনো মিন্স অবস্থায় কোনো ইবাদত আপনারা কি করবেন না, ছাড়বেন না। ছাড়লে ওই দিন আপনাদের কি করতে হবে, শিরক নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরার এই যে 47, 48, 116-তে 5-এর যে আছে, আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরক আল্লাহর কাছে কিন্তু সর্বোচ্চ জুলুম, এটা এই 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তো আমরা কোরআন ভিত্তিক সম্মানিত ভিউয়ার্স রমাদান মাস শুরু করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।